আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে আলোচনা করব জান্নাতের পথ। এই জান্নাতের পথ সম্পর্কে আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আশা করি উক্ত আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। সম্মানিত ভাই ও বোনেরা, জান্নাতে পৌঁছতে হলে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলার আনুগত্য এবং হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের পথ দিয়েই আমাদেরকে পৌঁছতে হবে সেই কাঙ্ক্ষিত জান্নাতে। আমাদের জীবনের বাইরে থেকে কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন নেই। আমাদের এ শরীর, এ আত্মাকে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পথ দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের কর্তব্য হলো আমরা নারী হই কিংবা পুরুষ হই, আমরা যেন আমাদের আত্মাকে সেদিকে বা সেই পথের দিকে ব্যবহার করতে পারি। আমাদের আত্মা যেন সে পথ থেকে কখনো বিচ্যুত না হয় এবং সে পথের বাইরে যেন আমাদের মুখ না যায়, আমাদের চোখ না যায়, আমাদের কান, আমাদের হাতের স্পর্শ, আমাদের চাল চলন চলাফেরা সবকিছুই যেন বিচ্যুত না হয়। আমাদের অন্তরে যেন সদা সর্বদা জাগ্রত থাকে কেবলই আল্লাহ তাআলা। এটাই আমাদের জীবনের লক্ষ্য। এই লক্ষ্যে উত্তীর্ণ হতে হলে আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আর আল্লাহকে সন্তুষ্ট করার একমাত্র পন্থা হলো বিশ্বনবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পূর্ণ অনুসরণ করা। পৃথিবীর এ জীবনের পৃথিবীর এ জীবনে কোনো কিছু বা কোনো দিকেই তাকাবার প্রয়োজন নেই আমাদের। আমরা দেখব কেবলই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দেখব তার জীবন আদর্শকে। আমাদের কাজ হলো কেবলই তার পথে চলা, তার পথে আদর্শে জীবন যাপন করা। আমাদের কোনো পরিবেশের দিকে তাকাবার সুযোগ নেই। আমাদের লক্ষ্য তো একটাই। আমাদের লক্ষ্য তো একটাই। আমাদের কাছে আল্লাহ কি চান, এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে আমাদের কাছে আল্লাহ তাআলা কি চান? আল্লাহ তাআলার আমাদেরকে কি প্রয়োজনে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদের কাছে কি চান? এই বিষয়টা আমাদেরকে সবসময় ভাবতে হবে। আল্লাহ তাআলা তার চাওয়ার কথা আমাদেরকে জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার চাওয়ার কথা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন। আমাদের কাজ হলো বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে পায়ে পায়ে হেঁটে যাওয়া। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, আমরা যদি সে পথে উঠে আসি তাহলে তিনি আমাদের দায় বা আমাদের হয়ে যাবেন। এখানে সাদা কালো, নারী কিংবা পুরুষের কোনো ভেদাভেদ নেই। এটাই মূলত জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার পথ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করুক এবং জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।